যারা চাকুরিজীবী এবং মোটামুটি ভালো একটা পজিশনে আছেন এবং মোটামুটি ভালো স্যালারি পান, তাদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তারা সবাই চাকরির পাশাপাশি একটা ব্যবসা চালু করতে চান। অর্থাৎ তাদের চিন্তাভাবনাটা অনেকটা এরকম, তারা চায় চাকরির পাশাপাশি একটা ব্যবসা শুরু করবে এবং সেই ব্যবসাটা যখন ভালোভাবে ডেভেলপ করবে তখন সে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসাতে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করবে। কারণ তাদের মধ্যে একটা বিশ্বাস জন্ম নেয় যে চাকরি করে জীবনে অনেক কিছু করা যাবে না, তাই অবশ্যই একটা ব্যবসা শুরু করতে হবে। তো এক্ষেত্রে আমি কয়েকটা কথা বলতে চাই। সেই কথাগুলো হচ্ছে, যেহেতু তারা ভালো একটা স্যালারি পায় এবং হয়তোবা তারা কিছু টাকা জমিয়েছে, সেজন্য তারা চায় এই টাকাটা ইনভেস্ট করে একটা ব্যবসা দাঁড় করাতে। তো ব্যবসার কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে, ব্যবসা করতে গেলে আপনার কিছু মূলধন ইনভেস্ট করার মতো কিছু টাকা থাকতে হবে। তো যেহেতু তারা ভালো স্যালারি পায়, হয়তোবা তারা কিছু টাকা জমিয়েছে, সেটাই তারা ইনভেস্ট করতে চায়। তো একটা শর্ত পূর্ণ হলো। তো ব্যবসার কিন্তু আরও বেশ কিছু শর্ত রয়েছে, শুধু এই একটা শর্ত পূর্ণ করলেই কিন্তু একজন ব্যবসাতে সফল হতে পারে না। এছাড়াও যে শর্তটা আমি বলবো সেটা হচ্ছে মানসিক সম্পৃক্ততা, অর্থাৎ মেন্টাল অ্যাটাচমেন্ট। আপনি যদি বিজনেসে ভালো করতে চান তাহলে অবশ্যই সেই ব্যবসা সম্পর্কে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। কিভাবে আপনার ব্যবসাতে লস কমানো যায় বা ক্ষতি কমানো যায়, কিভাবে আরও প্রফিট করা যায়, কিভাবে কাস্টমার স্যাটিসফ্যাকশন আনা যায়, এই ধরনের বিভিন্ন চিন্তা আপনাকে করতে হবে। এছাড়াও আরও একটা বৈশিষ্ট্য বা শর্ত হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাটাচমেন্ট বা শারীরিক সম্পৃক্ততা থাকতে হবে। অর্থাৎ আপনাকে ব্যবসা প্রতিষ্ঠানে ফিজিক্যালি সময় দিতে হবে। আপনি যতই লোক হায়ার করেন না কেন, যতই কর্মী নিয়োগ করেন না কেন, আপনাকে নিজে গিয়ে পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে। তো এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে বা এই শর্তগুলো যদি ফিল আপ না করেন, তাহলে কিন্তু ব্যবসা ভালো হবে না, অর্থাৎ ব্যবসাতে ডেভেলপ করতে পারবেন না। তো অনেকেই শুধুমাত্র মূলধনের বিষয়টা চিন্তা করেই ব্যবসাতে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন বা ব্যবসা শুরু করে দেওয়ার চেষ্টা করেন, বাকি বিষয়গুলো আর মাথায় নেন না। আপনি আসলেও চাকরির পাশাপাশি ব্যবসাটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারবেন কিনা, সেই সময় আপনার আছে কিনা, অর্থাৎ মেন্টাল অ্যাটাচমেন্ট আপনি করতে পারবেন কিনা, এবং ফিজিক্যাল অ্যাটাচমেন্ট অর্থাৎ সশরীরে আপনি সেই ব্যবসাতে সময় দিতে পারবেন কিনা, এই বিষয়গুলো কিন্তু চিন্তা করেন না। জাস্ট কিছু টাকা জমিয়ে ফেলেছেন, এখন আপনাকে ব্যবসা করতে হবে, এই চিন্তা করে ব্যবসাতে ইনভেস্ট করে ফেলেন। ফলাফল যেটা হয় সেটা হচ্ছে অতি দ্রুতই লসের সম্মুখীন হতে হয়। তো বাংলাদেশে অনেকেই আগ পিছ বিবেচনা না করে তাদের মূলধন বিভিন্ন ব্যবসাতে ইনভেস্ট করে এবং লসের সম্মুখীন হয়, যে কারণে প্রচুর স্টার্ট আপ উদ্যোগ হয়, কিন্তু সেই স্টার্ট আপ বা উদ্যোগগুলো পরবর্তীতে আর লং লাস্টিং করে না বা সাস্টেইন করে না। এর কারণ হচ্ছে তারা সবগুলো বিষয় বিবেচনা না করেই ব্যবসাতে বিনিয়োগ করে ফেলে বা ব্যবসা শুরু করে দেয়। আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন। অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তীতে আরও অনেক কথা হবে। আসসালামু আলাইকুম।